আমার ননদ প্রত্যেক মাসে নিজে পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করত, কিন্তু অদ্ভুতভাবে বিয়ের প্রথম রাতেই তার বর মারা যেত। আমরা সবাই খুব চিন্তিত ছিলাম, কারণ আমার ননদের এখন অবধি 3বার বিয়ে হয়েছে। আমি ঠিক করি যে আমি এই রহস্যের সমাধান করব। তাই আমি পরের বার আমার ভাইয়ের সাথে তার বিয়ে দিই, আর বিয়ের প্রথম রাতে আমার ভাইয়ের জায়গায় আমি গিয়ে ফুলশয্যার ঘরে বসি। তারপর আমার ননদ যা করে সেটা দেখে আমার আফসোসের শেষ থাকে না, কারণ সে তো আমার। নাম ফতিমা। আমি 3 ভাইয়ের একমাত্র বোন ছিলাম। 2জন ভাই আমার থেকে বড় ছিল আর একজন ছোট ছিল। আমার ছোট ভাইয়ের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, কারণ সে আমার থেকে মাত্র 1 বছরে ছোট ছিল। আমার 2 বড় ভাইয়ের বিয়ে হয়ে যাবার পর আমার মা বাবা আমার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমার বিয়ের কথা শুনে আমার ছোট ভাই ইয়াসিনের খুব মন খারাপ হয়ে যায়, কারণ সে চায় না আমি বাড়ি ছেড়ে যাই। কিন্তু সমাজের এটাই নিয়ম যে মেয়েদেরকে বিয়ে করে অন্য বাড়িতে চলে যেতে হবে। আমার একটা ভালো ঘরে বিয়ে ঠিক হয়। আমার শ্বশুরবাড়িতে আমার এক অবিবাহিত ননদ ছিল। বাকি সব ভাই বোনেদের বিয়ে হয়ে গেছিল। আমার শ্বশুরবাড়ির লোকেরা চাইছিল যে আমার বিয়ে হবার আগে আমার ননদের বিয়ে দিতে। আমার ছোট ভাই ইয়াসিন তখন বিদেশ যাবার জন্য তৈরি হচ্ছিল। ওরা চেয়েছিল যে আমার ননদের বিয়ে আমার ভাইয়ের সাথে দিতে। এই নিয়ে ওরা আমার বাড়িতে তাদের সাথে কথা বলেছিল। 2জনের মধ্যে বয়সের তফাৎ ছিল মাত্র 3 বছর, কিন্তু আমার ভাই তখন বিয়ের জন্য তৈরি ছিল না। আমার ভয় হচ্ছিল যে এই কারণে আমার বিয়েটা ভেঙে না যায়, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা কিছু মনে করে না, আর আমার বিয়ে ভাঙেও না। ওরা আমার ননদের বিয়ে অন্য একটা জায়গায় ঠিক করে। আমি শুনেছিলাম যে আমার ননদের পছন্দ করা ছেলের সাথে তার বিয়ে হবে। আমাদেরকে ওরা তার বিয়েতে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি যেতে পারিনি। আমার মা বাবা সেখানে গিয়েছিল। তার বিয়ে শহরেই লচ্ছিল, তাই মা বাবা রাতে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে আমরা খবর পাই যে বিয়ের প্রথম রাতে আমার ননদের স্বামী মারা গেছে। এটা শুনে আমরা হতবাক হয়ে যাই। আমরা সবাই তার শ্রাদ্ধে যাই। বিয়ের প্রথম রাতে তার স্বামীকে হারানোটা সব মেয়ের পক্ষে একটা বড় ধাক্কা। আমি বুঝতে পারছিলাম আমার ননদের মনের ভিতর কি চলছে। তারপর সেই ছেলেটাও আবার তার পছন্দ করা ছেলে ছিল। আমি প্রায় ওই বাড়িতে আমার ননদের সাথে দেখা করতে যেতাম। মনে হতো তার সাথে গল্প করলে তার মনটা ভালো হবে। কিন্তু আমি অর্ধেক দিন সেখানে গিয়ে আমার ননদকে দেখতে পেতাম না। আমার শাশুড়িমা বলতেন যে ও তার বন্ধুর বাড়ি গেছে। আমার মাঝে মাঝে বলতেন যে সে ঘুমোচ্ছে। কথা ছিল যে আমার ননদের বিয়ের 1 মাস পর আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু এই ঘটনার কারণে আমার বিয়ে পিছিয়ে যায়। আমি ভেবেছিলাম যে হয়তো 3-4 মাস পর আমার বিয়ে হবে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব বেশি অপেক্ষা করে না। 1 মাস পরেই তারা আমাদের বাড়িতে বিয়ের দিনক্ষণ ঠিক করতে চলে আসে। আমার ননদ মিনালও ছিল, ওদের সাথে এসেছিল। ওরা বলে যে ওরা আমার ননদের আবার বিয়ে ঠিক করেছে, আর আমার বিয়ের সাথে তার বিয়ে হয়ে যাবে। এবার ছেলেটা আমার ননদের পছন্দ করা ছিল। আমার ননদকে দেখে মনে হচ্ছিল না যে তার মন খারাপ। সে খুব নর্মাল ছিল। আমি এটা শুনে খুশি হলাম যে আমার ননদের বিয়েও আমার সাথে হয়ে যাবে। ভালোই হবে, আমাকে শ্বশুরবাড়িতে গিয়ে ননদের সেবা করতে হবে না। আমি শুনেছিলাম যে ননদরা বৌদিদের খুব বিরক্ত করে, তাদেরকে নিয়ে বাড়ির সব কাজ করায়, তার সেবা যত্ন করতে হয়। কিন্তু যদি তার বিয়ে হয়ে যায় তাহলে আমাকে আর এসব করতে হবে না, সে অন্য বাড়িতে চলে যাবে। আমি আমার বন্ধুদের সাথে আমার বিয়ের শপিং করতে যাই। সেখানে গিয়ে আমি আমার ননদ মিনালকে দেখতে পাই। সেও হয়তো তার বিয়ের শপিং করতে এসেছে। আমি দেখে অবাক হই যে সে তার পরিবারের সাথে আসেনি, সে একটা ছেলের সাথে এসেছে। আমি আমার ননদের সামনে চলে যাই। ভেবেছিলাম সে হয়তো আমাকে দেখে ঘাবড়ে যাবে, কিন্তু সে উল্টে আমাকে তার হবু স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে, বৌদি, এই হলো আমার হবু স্বামী, এর সাথে আমার বিয়ে হতে চলেছে। ওকে দেখে মনে হচ্ছিল না যে ও এর আগেও কাউকে পছন্দ করত। আমি শপিং সেরে বাড়ি ফিরে আসি। কয়েকদিন পর আমার মেহেন্দি হয়। একটা বড় ম্যারেজ হলে আমার মেহেন্দির অনুষ্ঠান হয়। সেদিন আমি আমার ননদকে চাদর চাপা দিয়ে এক জায়গায় যেতে দেখি। তাকে জিজ্ঞেস করতে সে বলে, বৌদি, আমি একটু বেরোচ্ছি, আমি 10 মিনিটে ফিরে আসব। সে যখন ফিরে আসে তখন তার হাতে কিছু একটা ছিল, যেটা সে আমার থেকে লুকিয়ে ফেলে। আমি ভাবি যে সে কি এমন জিনিস করছে যে সে আমার থেকে লুকোচ্ছে। আমার ননদ কি করে বেড়াচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। বিয়ের আগে আমি যখন পার্লারে গেছিলাম সেখানে আমার ননদের সাথে দেখা হয়। সে সারাক্ষণ তার হবু স্বামীর সাথে কথা বলে যায়। তারপর আমার বিয়ে হয়ে যায়, আর আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি। আমার ননদ শ্বশুরবাড়ি চলে যায়। আমার বিয়ের প্রথম রাতে আমি ঘরে বসে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। আমার স্বামী ঘরে এসে আমাকে একটা সুন্দর গিফট দেয়, কিন্তু সেটা খোলার আগে কেউ একজন এসে আমার ঘরের দরজাটা জোরে জোরে ধাক্কা মারে। তিনি আমার শাশুড়ি মা ছিলেন।
তিনি তার ছেলেকে বলেছিলেন দরজাটা খুলতে। আমার স্বামী তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলে, আর আমার শাশুড়ি মা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমার স্বামী জিজ্ঞেস করে, মা কি হয়েছে, তুমি কেন কাঁদছ? মা বলে, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল। তোর বোনের শ্বশুরবাড়ি থেকে ফোন এসেছিল। মীনাক্ষীর স্বামী শরীরটা খুব খারাপ করেছিল, সে একটু আগে মারা গেছে। এটা শুনে আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি। এটা কি করে হতে পারে? দ্বিতীয়বারই একই ঘটনা কি করে ঘটতে পারে? আমার শ্বশুরবাড়ির সবাই যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমার ননদের শ্বশুরবাড়ি ছোটে। আমি বাড়িতে একা হয়ে যাই। আমার একটু রাগ হচ্ছিল যে আমার ননদ সবসময় আমার সুখে ব্যাঘাত ঘটাচ্ছে, কিন্তু তার পরের মুহূর্তেই আমার তার জন্য খারাপ লাগে। সে দুবার তার স্বামীকে হারালো, তাও আমার বিয়ের প্রথম রাতে। তার কষ্ট অনেক বেশি। আমার ননদের কথা ভাবতে ভাবতে আমার সারা রাত ঘুম হয় না। বিয়ের প্রথম রাতে দুজন স্বামী মারা যাওয়া এটা কোন সাধারণ ঘটনা নয়। সকালে আমার শ্বশুরবাড়ির সবাই বাড়ি ফিরে আসে। ওরা তাদের সাথে মৃণালকেও নিয়ে আসে। সে তখনও বিয়ের পোশাক পরেছিল। আমি ভেবেছিলাম যে সে হয়তো কাঁদতে কাঁদতে আসবে, কিন্তু তার চোখে একটুও জল দেখতে পেলাম না। সে চুপচাপ দাঁড়িয়েছিল, কারোর সাথে কোনো কথা বলছিল না। আমার শাশুড়িমা বলেন যে ও এখন নিজের মধ্যে নেই, ও তার ঘরে চলে যায়। আমি তার জন্য খাবার বানিয়ে নিয়ে যাই। আমার ভয় হচ্ছিল সে খাওয়া দাওয়া ছেড়ে না দেয়, কিন্তু আমি খাবার নিয়ে গেলে সে চুপচাপ খেয়ে নেয়। 10-15 দিন পর সে আবার নর্মাল হয়ে যায়, আবার বন্ধুদের সাথে বাইরে যেতে শুরু করে। আমার শ্বশুরবাড়ির কেউ তাকে আটকায় না। শাশুড়িমা এটা দেখে খুশি হয়েছিলেন যে তার মেয়ে আবার সাধারণ জীবনযাপনে ফিরে এসেছে। আজকাল সে প্রায় বাইরে বেরোতো। এখন তো আমার শাশুড়িমাও তার মেয়ের সাথে বেরোতে শুরু করে। একদিন আমি তাদের পিছনে যাই জানার জন্য যে মামে মিলে কোথায় যায় আর কি করে। আমি দেখি তারা একটা পার্কে যায়। সেখানে আগে থেকেই একটা ছেলে বসেছিল। মামে মিলে তার কাছে নিয়ে গল্প করতে শুরু করে।